আইছে রে, আইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা এই যে আমাদের যে দেশি মাছটা দেখতেছেন, এই যে এই সাইডে, তো এটা হলো একটা দেশি খৈলসা মাছ। তো দেখেন খৈলসা মাছটা কিন্তু আরও 1 বছর আগে কালেক্ট করা। তো এই খৈলসা মাছটা বাচ্চা এখন পর্যন্ত। আর কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। তো ওদেরকে আমরা মাত্রই খানা দিয়ে দিলাম। খানাগুলো সাইডে সাইডে যায় রয়েছে, ওরা খাইতেছে। আর আমরা কিন্তু গাপ্পি মাছ পালন, এক পদের টাগারি পাওয়া যায় যেগুলোর ভিতরে গরুরে খানা দেয়। আর ওগুলোর ভিতরে গাপ্পি মাছ পাললে গাপ্পি মাছ খুব সহজেই বাচ্চা দেয়, আর অতি অতি দ্রুত আর কি বাচ্চা দেয়, ভরে ফেলা আর কি শুনছি। তো যার জন্য ওরকমভাবে পালার একটা ইচ্ছা নিছে। এরই সাথে আমাদের যে কিং কোয়েলের ডিম আছে, এখানে অলরেডি 5টা জমা হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যেও কয়েকটা আছে। আর এখানে আজকেও আরেকটা পায়রা রাখছে ডিম, সেটাকে আমরা কালেক্ট করে এখানে রেখে দিই। আর এখান থেকে নিয়ে আমরা ফ্রিজে রেখে দিব। আর বেশি না, আর অল্প কয়েকটা হইলেই আমরা ওদেরকে ওমে বসাই দিই। যাই হোক, এখন আমরা যেটা আপনাকে দেখাবো, আমাদের সেই ছোট খরগোশের বাচ্চাটা এখন কতটা বড় হয়েছে দেখেন। খরগোশের বাচ্চা কিন্তু অতি দ্রুত বড় হয়, দেখেন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে খরগোশের বাচ্চা। আর সেই ছোটবেলা দেখাইছি ওইটার ছোট বাচ্চা এখন আরেকটা আছে, মানে ওরকম ওই যেই সাইজের আসলে ওটুক বাচ্চা আমি আরেকটা আছে, সেটা আমি দেখাইতেছি এখন। সেটা হলো এটার ভিতরে, যেটা আমি কিছুদিন আগে দেখাইছি একদম বাচ্চা আকার আসলো। তো এখন এটারে ধরে দেখাই আমি। এটা হলো এই যে দেখেন, আইছে রে, আইছে। এই কারণে আইছে রে, ও অনেক ভয় পাইছে, খাইছে, খুব খারাপ অবস্থা। তো অনেক ছোট, আর এই পর্যন্ত যেহেতু ধরা হয় নাই, এর দিকে অনেক ভয় পাই গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা কিউট। এই ফার্স্ট টাইম ধরা হয়েছে, যার জন্য এই অবস্থা আসলে। এই যে ওর মায়ের কোনো খানা নেই আজকে, কমলি শাক দিছিলাম, কমলি শাক খাইছে। এখন এমনি নর্মাল ফিড দিছে, ওগুলাই খাইতেছে, আজকে খানা নেই। যেহেতু রাত, যার জন্য এখন খানা দিতে পারব না। সকালে ইনশাল্লাহ আমরা ওকে ঘাস এনে দিম। আর আমরা খরগোশ পালন করব ইনশাল্লাহ। খরগোশ যদি ওদের ময়লাটা ভালোভাবে পরিষ্কার করতে পারেন তাহলে, আর ওদেরকে যদি কাঁচা ঘাস এনে দিতে পারেন, ওদের থেকে কোনো লস নাই। আর আমাদের মোরগ মাশাআল্লাহ কিছুদিন যাবত একটু ভালোভাবে খানা দেওয়া হয়, অর্থাৎ এই খানার বাটিটা বাইরে দেওয়া হয়, আর এখান দিয়ে ভালো একটা ফাঁকা করে দিছি যাতে মাথা ঢোকায় বাইরে থেকে খানা খাইতে পারে। তারপরে মাঝে মাঝে ফালাই দেয়। তো বিষয়টা হলো, যখন আমরা এটা ভিতরে দিই, এই ট্রেটা দেখা যায়, ট্রে ভরা দেখা যায় যে খানা পড়ে রয়েছে, খানা খায় না বললেই চলে, ফালাই দেয়। তো এখন খানা একটু খাইতে পারে, যার জন্য ওর বডি ফিটনেসটা আগে আমি একটা ভিডিও দিছিলাম, আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন এটা শুকনা রয়েছে, আবার এটা আবার অত একটা ভালোভাবে বড় হয় নাই। আর নিচের এটাও মোটামুটি ভালো হয়েছে। তো এটা একটু শুকনা রয়েছে। আর আমাদের মুরগি কতবার ওম থেকে ছোটানোর চেষ্টা করছি, ওই ওম থেকেই ছোটে না। যাই হোক, ওর যেহেতু 20 ডিম ছিল না, যার জন্য ওকে ওমে বসাই নাই। আমাদের কবুতর যে দুইটা দেখাইছিলাম, এই কবুতর দুইটা ডিম নষ্ট হয়ে গেছিলো। তারপরে আবারও কবুতর ডিম পায়রা রাখছে, দেখা যায় না অবশ্য, ওই যে একটা ডিম। তো ওরা প্রচণ্ড রকমের পাজি, বিশেষ করে ডিম পাড়ার পর অনেক বেশি পাজি হয়ে যায়, এমন যত ঠুকুর দেয় যে সিরাই ফেলাইব চামড়া। আমাদের ফার্মি মুরগি 6টা আছে এখানে, ওদের অনুযায়ী ওদের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো ওদেরকে এখন আমরা খানা দিমু। আর দ্বিতীয় কথা হলো, ওদেরকে আমরা বিক্রি করুম বলতে বলতে ওদেরকে আর বিক্রি করা হয় নাই, পালা হইতাছে, যার জন্য ওরা বড় হয়ে গেছে, কিন্তু জায়গার সংকট হয়ে গেছে। তো ওদেরকে আমরা একটু ভালো একটা জায়গায় দিতে হইব। তো ওদের জন্য কোনো ওরকম খাঁচা ফাঁকা হয় না, যার জন্য ওদেরকে সরানো হয় না।
যাই হোক ইনশাল্লাহ তারপর আমরা সরাই দেওয়ার চেষ্টা করুম কয়েকদিনের মধ্যে।